প্রত্যেকটা বাচ্চার গার্ডিয়ান এসে আমাদের থেকে সাইকেলগুলো গ্রহণ করবেন। ওয়াজ মাহফিল শেষে প্রত্যেকটা বাচ্চার গার্ডিয়ান এসে আমাদের থেকে সাইকেলগুলো দয়া করে গ্রহণ করবেন। আপনারা সবাই আমাদের এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যেন আমাদেরকে আরো আরো ভালো কাজ করার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাচ্চারা ওয়াদা করছে তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে এবং তাদের বন্ধু বান্ধবদেরকে মসজিদে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আপনারা বাচ্চাদেরকে সহযোগিতা করবেন। প্রথম অনেক অভিভাবক জিনিসটা বুঝতে পারেন নাই, পরবর্তীতে বুঝছেন, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ। সম্মানিত মুসলিম, এই মুহূর্তে আমাদের প্রোগ্রামে আসে উপস্থিত হয়েছেন, আমাদের ওয়াজমার উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কোম্পানিগঞ্জের সম্মানিত আমির, সম্মানিত জননেতা জনবদ্ধক বেলাল সাহেব আমাদের মঞ্চে এসে এখানে উপস্থিত হয়েছেন। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পল্লী বাংলার মুসলিম তাওহীদি জনতা, দীর্ঘদিন পর আমরা এভাবে খোলা ময়দানে আল্লাহর জমিনে আল কোরআনের আলোচনা করার, শোনার, বসার, আসার যে তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে মাহফিল করতে পারছি নির্ভয়ে নির্বিঘ্নে, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রথম থেকে এই পর্যন্ত যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যারা সবাই মিলে যার মুখে একটি কথা শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, যে যুক্তি সুন্দর করে আমরা ইউটিউবে যার বক্তব্যগুলো বেশি শুনি, আমাদের সকলের প্রাণ প্রিয় বক্তা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট, মসজিদ জুম্মা কমপ্লেক্স মিরপুর ঢাকার সম্মানিত খতিব, যার বক্তব্য শোনার জন্য সবাই প্রথম থেকে অধীর আগ্রহে বসে আছেন। এই মুহূর্তে আমাদের সামনে তাফসীর নিয়ে আসছেন, জীবন ঘনিষ্ঠ কথা নিয়ে আসছেন আমাদের প্রাণপ্রিয় মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। মোহতারামকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء مهدين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم مهدين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের আলেম ওলামাদের জেলা বাংলাদেশকে কোরআনের অক্ষর জ্ঞান দানকারী জেলা বাংলাদেশকে ইমাম মুয়াজ্জিন সহ লক্ষ লক্ষ মসজিদকে বাঁচিয়ে রাখার জেলা নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাঁকড়া দারুস সালাম মসজিদের উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব আজকের অত্র মসজিদের সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ মঞ্চে আমি যার ডান পাশে বসে আছি অত্র এলাকার কৃতি সন্তান সম্মানিত দায়িত্বশীল আমাদের শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় তরুণ যুবকেরা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা কিশোরেরা
ছোট্ট ছোট্ট নিষ্পাপ কচি কাচারা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আপনারা জীবনে বহু মাহফিলে গেছেন না ভাই? বহু ওয়াজ শুনছেন আপনারা, বহু বক্তাদের ওয়াজ শুনবেন। কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এ দেশটার প্রত্যেকটা মাহফিলকে যেই রঙে রাঙাতে চাই, যেই প্যাটার্নে মাহফিল কেবল ওয়াজ শোনা নয়, বরং মাহফিল একটি অনন্য সাংস্কৃতিক এবং অনন্য একটা প্রেজেন্টেশনের জায়গা হবে, যেই স্বপ্ন আমরা ইন্টারনালি প্ল্যান করি, সে অনুযায়ী কথা বলার জন্য চেষ্টা করি, সে অনুযায়ী আমরা প্রোগ্রামগুলি গুছানোর জন্য চেষ্টা করছি। আজকের মাহফিল দারুস-সালাম মসজিদের উদ্যোগে সেরকম একটা মাহফিল, আলহামদুলিল্লাহ। এখানে কেবল ওয়ান সাইড না, এখানে টু সাইড আছে। যেই বাচ্চাগুলি এখানে আজকে পুরস্কৃত হলো, আপনি কি মনে করতেছেন এটা একটা বর্তমান যুগে অসাধ্য কাজ? এরা প্রত্যেকে আল্লাহর ওলি। আপনি বুকে হাত দিয়ে বলেন, লাস্ট কতদিন আপনি ওয়াক্ত মতো টানা 8 দিন 10 দিন নামাজ পড়ছেন? মুরব্বীরা হাত দিয়ে বলেন মুখে, আমার ওয়াক্ত মতো নামাজ ছুটে না, ফজর মিস হয় না। আর এগুলা বাচ্চা কাচ্চা 41 দিন টানা 205 ওয়াক্ত আল্লাহর জন্য তারা নিবেদিত হয়ে গেল। একমাত্র সাইকেল প্রাপ্তি এটা একমাত্র কারণ নয়, বরং এই বাচ্চাগুলার হৃদয়ের মধ্যে আল্লাহর দেওয়া দয়া ছিল, ঠিক কিনা? এমন কঠিন কাজ আপনি কল্পনাই করতে পারবেন না। আপনাকে 1 লক্ষ টাকা দিলে অনেকে পারবে না, ঠিক কিনা? এত সহজ মনে করেন না এটাকে। আমি মাঝে মাঝে বলি, কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক, এই যে আপনারা আসলেন, বসে গেলেন, কোথায় বসছেন ভাই? হ্যাঁ, আপনার এলাকা চেয়ারম্যান সাহেব আপনারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, খাওয়াবে খাসির গোস্ত, গরুর গোস্ত, সাথে একটা রোস্ট, টিকিয়া একটা, সাদা পোলাও। খাওয়া কি খারাপ না ভালো? ভালো। কিন্তু আপনাকে উনি নিয়ে যাওয়ার পরে বলছে বাড়িতে চেয়ার আছে, সোফা আছে, বেঞ্চ আছে, বিছনা আছে, কিন্তু বলছে ওই যে আমার বাড়ির সামনে যে আঙ্গিনা, ওই আঙ্গিনায় খের পাড়া আছে, ওই জায়গায় যা বসো, খাবার দিচ্ছি। বইতেন একবার গেছেন, বইতেন, কিন্তু মনে মনে কইতেন, বেটা তুমি আমারে চেনো নাই, নিয়ে এসে বসাইছো তুমি খেরের উপরে। জীবনে একবার ভুল করে আইছি, কিন্তু ওসিয়ত করে যাব, আমার 5 পুরুষ তোর বাড়িতে প্রস্রাব করার জন্য আসবে না। কথা ঠিক কিনা? কিন্তু আপনি হিসাব মেলাতে পারেন না। নতুন জামা পরে ফ্রেশ করে এখানে খড় দেওয়া আছে, খড় ময়লা আছে না ময়লা নাই, ধুলা আছে না নাই, নিচে অবস্থা কি, কিচ্ছু চিন্তা করেন না। আসার পরে আস্তে করে বসে পড়ছেন, এটা অন্য কোনো কারণে নয়, অন্তরে একটু ঈমান আছে, ওই ঈমানের বাতির কারণে আল্লাহর মহব্বতে আপনি বসে পড়ছেন, নিজে প্রশ্নও করেন নাই, ঠিক কিনা? সোজা না। বিগত 17 বছরে আমরা অনেক পাওয়ার দেখছি, এর মধ্যে এক ধরনের কাজ দেখছি, রাজনৈতিক সমাবেশ। কি দেখছি? রাজনৈতিক সমাবেশ বাপ দাদার জন্য রাত 10টায় হয় নাই। এই সময় হলে তো কুত্তাও খুঁজে পাওয়া যেত না। কিন্তু দিনের বেলা যেইগুলা পাওয়া গেছে, ওইগুলার জন্য শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, ক্যাপ, পকেট মানি, বিরানি, গাড়ি ভাড়া সবকিছু দেওয়ার পরেও লোক খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা? আর কোরআনের মাহফিলে কথা নাই, বার্তা নাই, উল্টারও পকেটের বক্তারা টাকা বাইর করে, তারপরেও এসে বসে। কারণ কি? কারণ হচ্ছে একটা ম্যাচ। কি? এখনকার লোকজন বিড়ি খায় হচ্ছে গ্যাস লাইট দিয়ে, ঠিক না ভাই? আপনারা বিড়ি খান গ্যাস লাইট দিয়ে, ঠিক তো? ঠিক। হ্যাঁ, বুঝে ঠিকঠাক করেন। আগেকার লোকেরা সিগারেট খাইতে হচ্ছে গ্যাস লাইট না, ম্যাচ গ্যাস দিয়াশলাই দিয়া, ঠিক কিনা? ঠিক। আপনার এলাকায় ম্যাচ বলেন না দিয়াশলাই বলেন? মাটির একটা চুলা, মা বোনেরা রান্না করবে,
রাত্রেবেলা চুলা জ্বালানোর পরে উঠে চলে গেছে, কিন্তু ম্যাচটা উঠাতে মনে নাই। সারা রাত শিশির, নিচ থেকে ঠান্ডা কুয়াশা পরে পরে ম্যাচ ভিজে একবারে শেষ। সকালবেলা এখন আগুন ধরানো লাগবে, একটা কাঠি বের করে নিয়ে ঠোকা দিলে ধরে যাবে তো? বুঝে বলেন ধরবে তো? বেশি যদি ঠোকাঠকি করে তাইলে বারুদ পর্যন্ত ওই ম্যাচের কাঠির থেকে ছুটে যাইতে পারে। আর ম্যাচটা অত গরম নাই, কিন্তু স্বাভাবিক আছে, শুকনা আছে, এক ঠোকায় নাও ধরতে পারে, কিন্তু 2, 3, 4 ঠোকা দিয়া মাঝে মাঝে একটু বগলের নিচে ধরে গরম করলে আস্তে করে ওইটাতে আগুন ধরে, ঠিক কিনা? ভালো করে জেনে রাখেন, কোরআনের মাহফিলে মানুষ এমনি আসে না, ইসলামের পক্ষে এমনি থাকতে পারে না। নিজের পক্ষে অন্তরের মধ্যে একটু আল্লাহর জন্য দেওয়া ঈমান থাকতে হয়, কোরআনের মহব্বত থাকতে হয়, ইসলামের ভালোবাসা থাকতে হয়, তবে একটু মেসের সাথে ঠোকা লাগলে আগুন ধরে। আর যেগুলো আসতে পারে না, ইসলাম পছন্দ করে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না, ইসলামের পক্ষে স্লোগান দিতে পারে না, বুঝবেন ওই মেসের আর কোনো পাওয়ার নাই, বলে ইমানদার, আসলের ভিতরে ঈমান নাই, ঠিক কিনা? কথা ক্লিয়ার? এই জন্য আমরা বলেছি প্রিয় ভাইরা, এটা আমাদের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ভিতরে একটু কোরআন থাকলে এটা বাড়বে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেমন বাড়বে? আল্লাহ বলছেন ও আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ঠিক কিনা? আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দিবেন না। আমাদের দেশের অনেকের ধারণা সিস্টেম করে একটু প্রশাসনকে ম্যানেজ করে, ডিবিকে ম্যানেজ করে, আর্মিকে ম্যানেজ করে যদি আমি কোন রকম কলা কৌশলে দেশ থেকে একটু বেরিয়ে যেতে পারি তাহলে আমি নিরাপদ। তাই তো নাকি? ঠিক তো না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা ঠিক বলছেন, আমেরিকাটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? এটা বুঝতে বলেন। কানাডা, ফ্রান্স, ইউরোপ, পাশের দেশ, তো সব যদি আল্লাহর দুনিয়ার ভিতরে হয় তা আপনি বাড়ালেন কোন জায়গায়? আপনি বাড়ালেনটা কোন জায়গায়? আপনি এখনো বোঝেন নাই। ফুটবল খেলা শুরু হয় সেন্টার থেকে, এই পা ও পা, এ পা ও পা করতে করতে ডি বক্সের মধ্যে যায়, ডি বক্সের মধ্যে এবার গোল বা টার্গেট করে তারপরে ওই জায়গার থেকে শট করা লাগে। যেইটা কেবল বাড়াইছে ওইটা কেবল লাথি খাওয়া শুরু করছে। আল্লাহর কাছে তওবা করে আইনের মুখোমুখি যদি না হয় তাহলে জাহান্নামের গোলবারের ভিতরে ঢোকা লাগবে। বাড়াইতে পারেন নাই, কেবল ধরা খাওয়া শুরু। কষ্ট পাচ্ছেন না অনেকে? যদি কষ্ট পাওয়া লোক থাকে আমাদের ভালো, তাদেরকে আমরা তাহলে লাইন মতো আনতে পারবো। ওরা কষ্ট পাওয়া লোক কিছু দেখতে চায়। বহুত আপনাদের কথা আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শোনার জন্য এখানে আসছি, ঠিক কিনা? এখনো অনেকে আছে বাইরে আছে, এখনো তাদের ঘোরাফেরা শেষ হয় নাই, ওনারা গুরু। আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কখনো এরকম মনে করো না যে তোমার রব বোধহয় জালেমদের ব্যাপারে গাফেল। আল্লাহ কি জালেমদের ব্যাপারে গাফেল? গাফেল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন রব্বুল আলামিন জালেমদের ব্যাপারে কখনো গাফেল নন, বরং জালেমরা যা করে আল্লাহর নুনের উপরে শকিলাও লাগে না, তাসদিদও লাগে না। কিন্তু আল্লাহ বলছেন আমি রব তোমাদেরকে জানালাম, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে কোশ্চিন কালেও যেরকম এরকম জানি তোমাদের কল্পনার মধ্যে না আছে যে দুনিয়ায় যদি কেউ জুলুম করে আমার রব বোধহয় তার ব্যাপারে গাফেল। আল্লাহ তাদের ব্যাপারে গাফেল নন। আল্লাহ অনেক সময় দুনিয়াতেও তার প্রতিদান দেন, আর দুনিয়াতে ধরা না খাইলেও আল্লাহর হিসাবের দিনে রব্বুল আলামিনের সামনে ওই ব্যক্তিকে ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা? অনেক হিসাব আমাদের নিজের হিসাবে মিলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় হিসাব বরাবর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ওই বান্দাকে ধরা দেন, ওই বান্দা কল্পনার মধ্যেও নিতে পারে না। একটা বিরাট বড় গার্মেন্টস ফ্যাক্টরির একজন মালিক
সুটেড বুটেড বিরাট বড় ভদ্রলোক, বিরাট ভাব পক্কর, আর কিন্তু লোকটার অনেক টাকা পয়সা থাকলেও নেচার ভালো না। কথাবার্তায় মানুষজনকে কষ্ট দেয়, কর্মচারীদের প্রতি কষ্ট দেয়, গালাগালি করে, কিন্তু কেউ তার বিপক্ষে মুখ খুলতে পারে না। কেননা মালিক যদি কথা বলে চাকরির থেকে ছাঁটায়। একদিন ম্যানেজার তার অফিসে একটু দেরি করে আসছে, যাবে কোথায়, এক মুহূর্ত দেরি নাই, তারা এমন বাপ দাদার 14 গোষ্ঠী তুলে গালাগালি করছে, লোকটার কলিজা ফেটে যায়, কিন্তু মালিক বলে কথা কিচ্ছু বলতে পারে না। ভিতরে ভিতরে কটমট করছে আর মাথা হালাই চুপ করে। এত ছোট্ট অপরাধের জন্য মালিকের কাছ থেকে এমন গালি শুনেছে। গালিগালাজ যখন শেষ, ম্যানেজার চিন্তা করছে আমাকে যে গালি দিল, এই গালিটা তো কোথাও না কোথাও আমাকে শোধ দেওয়া লাগবে, ভিতরের রাগ তো দমন করা লাগবে। ম্যানেজারের নিচের পোস্টে যেই লোক কাজ করে, ওই লোকটা হালকা একটু ভুল করছে, মালিক যা বকাবকি দিছে, চিন্তা করছে এখন ম্যানেজারের নিচের যেইটা, এইটার ভুল করছে, যেহেতু এরে শোধ দেওয়া লাগবে, ইচ্ছা মতো তারে গালাগালি করে যা বুচ্ছারা করে দিছে। এখন যেই লোক প্রত্যেকদিন অফিসে আসে, ওই লোক চিন্তা করলো আমার ম্যানেজার তো এরকম না, ছোট্ট একটু অপরাধের জন্য এত বকলো, এত গালিগালাজ করলো, ভিতরটা জ্বলে যায়। কিন্তু কথা বলার উপায় নাই, কেননা কথা বললে ম্যানেজার তাকে চাকরির থেকে ছাঁটাই করে দিবে। যেই লোক এখন বকা খাইছে, গালি খাইছে, ও চিন্তা করছে আমারে তো কোনো না কোনো জায়গায় কথাটা বলা লাগবে, ভিতরে তো আগুন জ্বলে। কিন্তু হিসাব করে দেখছে ওর নিচে তো কোনো কর্মচারী নাই, কার কাছে বলবে। বেরিয়ে যাচ্ছে যখন অফিস থেকে, তখন দেখে অফিসের সামনে যে দারোয়ান, ওই দারোয়ানের দাঁড়িয়ে থাকার কথা, ও দাঁড়ায় না থেকে বসে আছে। এই বসে থাকার অপরাধে ওর বস জ্বরে গালাগালি করছিল, দারোয়ানের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই কম বেশি আমি বসে উঠি, প্রত্যেক দিনই এই সারে দিক দিয়ে যাই, অন্যদিন তো এত কষ্টকর কথা বলে নাই, আজকে এত কথা বললো, এত কষ্ট দিল, দিলটা তো জ্বলে গেল, পুড়ে গেল, কার কাছে আমি এটা শোধ দিব। দারোয়ানের নিচে তো অফিসে কোনো পোস্টই নাই, বেচারি কি করবে। রাত্রে বাড়িতে ফিরছে, বাড়িতে ফিরে বউকে বলছে খাবার দাও, পিক আপ মারা কথা সবগুলাই, খাবার দাও, দেরি হচ্ছে কেন, এই সেই। যেই না খেতে বসছে, খাবারটা মুখের মধ্যে দিয়েছে, আল্লাহর কি কাজ, তরকারির সাথে একটা আস্ত কাঁচা মরিচ দিয়েছিল বউ, ওই কাঁচা মরিচ গেছে মুখে নিচে, সাবাইছে, যেই সাথে সাথে তো ঝালে মাথা খারাপ, সাথে সাথে বউরে ডাক দিয়ে বলছে এই কি বেটি কি রান্না করছে, বাপ দাদার 14 গোষ্ঠী উদ্ধার। বলেন তো কাঁচা মরিচ খাওয়া কি বউয়ের দোষ না ওর দোষ? দোষ ওর। কিন্তু ওই যে গালি খেয়ে আসছে ওইটার শোধ দিছে এবার বউয়ের উপরে, বউয়ের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। বউ চিন্তা করছে আমার স্বামী যেমনই হোক, জীবনে বাপ দাদা চলে এরকম করে তো আমাকে গালি দেয় না, কিছু যে কথা বলবে মুখে মুখে উপায় নাই। যে পিক আপে আছে একটু পরেই বলবে তুই তালাক, তোর বাপ তালাক, তোর বংশ তালাক, ঠিক কিনা? ওই বেচারি কিছু বলে নাই মহিলা, কিন্তু মনের দুঃখ তার যে এত কথা আমাকে শোনালো। হঠাৎ করে তার সন্তান ঘরে আসছে, সন্ধ্যার পরে পরে আসার কথা, একটু লেট করে আসছে, যাবে কোথায়? স্বামী যতগুলা বকা ঝকা দিয়েছিল এখন সবগুলা ছেলের উপরে চালায় দিয়েছে, তুই খারাপ, তোর বাপ খারাপ। এক কথা দুই কথা বলতে বলতে হাতের কাছে ছিল একটা লাঠি, ওইটা দিয়ে ব্যাটারে কয়টা মায়েরও লাগাইছে। চিন্তা করছে মা তো আমার এরকম না, আজকে এক কথা দুই কথা আমাকে মারি দিল, বাড়িতেই থাকবো না। কিন্তু মায়ের উপর তো রাগ করা যায় না, বাড়ির থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে দরজার সামনে পাইছে একটা আদলা ইট, অর্ধেক ইট একটা হাতের মধ্যে তুলছে, তুলে চিন্তা করছে সামনে যারে পাইছি তারে খাইছি। আল্লাহর কি কাজ, তাকায় দেখে সামনের রাস্তা, ওই রাস্তার উপর দিয়ে একটা কুত্তা হেঁটে হেঁটে যায়। কিন্তু কুত্তা যে হেঁটে যায়, ওই কুত্তার লেজ ডাউন দেওয়া, মাথা ডাউন দেওয়া, তার মানেও কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই। মাথা ডাউন, লেজ ডাউন মানে কুত্তার কোনো ডিস্টার্বের মধ্যে নেই, নিরিবিলি যাচ্ছে। ওই ছেলে যত রাগ ছিল মায়ের উপরে সবগুলাই এক করে ঢেল তুলে কুত্তা বরাবর দিছে। কুত্তার পেট বরাবর লাগে তো কুত্তা ঘেউ ঘেউ করে দিছে দৌড়। আর কুত্তা ভিতরে ভিতরে চিন্তা করতে সামনে যেটারে পাইছি আজকে সেটারে খাইছি। সামনে যাওয়ার পরে দেখে এক শার্ট প্যান্ট পরা ভদ্রলোক যায়, দিছে কামড়। কামড় দেওয়ার ঠেলায় অন্যদিন যদি কুত্তা কামড় দেয় ছাড়ে দেয়, আজকে কুত্তা ছাড়ে না। লোকজন এসে পিটায়া পাটায়া কুত্তাকে বিদায় করছে। বিদায় করার পরে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক তো অবস্থা খারাপ। লোকজন জিজ্ঞাসা করছে আপনার পরিচয় কি, কে ভাই? বলছে আমাকে চেনো না, এই যে বড় গার্মেন্টস, ওই গার্মেন্টস এর মালিক আমি।
ভালো করে খেয়াল করেন, হিসাব অনেক সময় বরাবর হয়, আমরা বুঝি না। আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই দুনিয়ার মানুষ, এইটা হয়তো রূপক গল্প হতে পারে, কিন্তু তুমি জানো না রব একটা জালেমের ব্যাপারেও গাফেল নন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। কিন্তু আল্লাহ ধরা এমন হয় 300টা মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। বহুত কষ্ট দিয়েছে আলেমদেরকে, মিথ্যা বিচার করে, মিথ্যা অভিযোগ দিয়া, মিথ্যা সাক্ষী বানায়া, মিথ্যা ট্রাইব্যুনাল। এমন এমন মানুষকে তুমি দুনিয়ার থেকে বিদায় করছো, আগামী 100 বছরে বাংলার জমিনে এরকম অ্যাসেট হয়তো আর আসবে না, ঠিক কি না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ছাড়েন না, কিন্তু দুনিয়াতে তো অনেক সময় দেখা গেল ছাড় পেয়েও গেল, কেউ ধরতে পারলো না, কাউয়া কোথায় যেন উড়ে গেল, কথা ঠিক কিনা? যারা রাগ করতেছেন আপনারা মুখ দিয়ে শব্দ করবেন না, আপনার খালি দাঁতে দাঁত কামড়ায় কথা শোনেন, ঠিক কিনা? চুপচাপ চুপচাপ, ভালো করে বোঝেন। খুঁজে তো পাওয়া গেল না, কোথায় যেন হারাই গেল। আমার আল্লাহ বলছেন তাদের হিসাবটা কেমন হবে একটু শুনে নাও। যেগুলো হারায় গেছো তাদের হিসাবটা কেমন হবে আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তাদেরকে ধরা হবে, ধরার পরে আল্লাহর সামনে যেই না নিয়ে আসা হবে, আল্লাহ বলছেন তাশখাসু ফীহিল আবসার। ওই গ্রেফতার হওয়ার সাথে সাথে তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে, এমন ভাবে চোখ কোটর থেকে বেরিয়ে যাবে, মানুষ দেখেই বুঝবে এরা আল্লাহর কাছে জালেম হিসাবে ধরা পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এইটুকুই না, এইটুকুই না, আল্লাহ বলছেন যেই না ধরা পড়বে মুহতি নামক নিরুসিম, একদল ফেরেশতা তাদেরকে আসবে, আসার পরে ঘাড়ের মধ্যে একটা বাড়ি মারবে, যেই না ঘাড়ের মধ্যে বাড়ি মারবে, মুকনিনা মুহদিরুসিম, ওই মানুষগুলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে বিস্ফোরিত ভাবে তাদের ঘাড়গুলাকে আটকায় দিবেন, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, ডানেও ফিরতে পারবে না, বামেও ফিরতে পারবে না, চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে। সব হিসাবের ময়দানের লোক বুঝে ফেলবে এইটা আল্লাহর কাছে জালেম হিসাবে ধরা পড়ছে। আল্লাহ বলছেন এইটুকুই যদি হতো শেষ তাহলে তো শেষ, কিন্তু এইটুকুই শেষ নয়। আল্লাহ বলছেন তাদের মূল শাস্তি হবে ওয়াফিদাতুম হাওয়া। আল্লাহ বলছেন তাদের অন্তরকে আল্লাহ হতাশায় ভরা দিবেন। আপনি মনে করছেন হতাশ তো আমি দিনে রাত্রে অনেকবারই হই, কিন্তু এই হতাশা সেই হতাশা নয়। কিয়ামতের ময়দানে যারা বিচারের মুখোমুখি হবে, যদি আপনার মধ্যে ঈমান থাকে, রব তাদের জন্য একটা আশার আলোর ব্যবস্থা করবেন। আপনি যত বড় অপরাধী হন, আল্লাহ রাব্বুল আমিন যদি আপনার কাছে ওই দিন রাহিম রব হিসাবে উপস্থিত হন, আল্লাহ বান্দাকে ডাকবেন, নিজের একটা গণ্ডির মধ্যে নিয়ে জিজ্ঞাসা করবেন বান্দা অপরাধ ছিল নাকি? বান্দা স্বীকার করবে ছিল, এইটা করছিলি, এইটা করছিলি, এইটা করছিলি, করছিলাম আল্লাহ। আল্লাহ বলবেন আমার নাম সত্তারুল গয়ুব, আমি তোর দোষ গোপন রেখেছিলাম, যা বান্দা আজকে তোকে গোপনে মাফ করলাম। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন জালিম হিসাবে যারা ধরা খাবে, ওয়াফিদাতুম হাওয়া, তাদের অন্তর হতাশায় ভরপুর হয়ে যাবে। তারা বুঝতে পারবে আজকের দিনে আমাদেরকে বাঁচানোর মতো কেউ নেই। সুতরাং আমরা বলতে চাই এই দিন মূলত ধরার দিন নয়, ওই দিন হচ্ছে আল্লাহর কাছে ধরা খাওয়ার আসল দিন। কত খেলা তোমার আছে, ওই দিন খেলা হবে, ঠিক কিনা? এখন তো প্লেয়ারই না, প্লেয়ার আছে। আল্লাহ এই জন্য বলছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার বান্দা তুমি ভাবো নাকি তোমাকে নিরর্থক খেলতামাশার জন্য সৃষ্টি করেছি?
না বান্দা, তোমাকে কেউ তামাশার জন্য সৃষ্টি করা হয় না। আল্লাহ বলছেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তুমি ভাবো নাকি যে তোমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে না? আমি আপনাদের কাছে আজকের আলোচনায় ঢোকার আগে জিজ্ঞাসা করতে চাই, আমি কি অযথা নিরর্থক বিনা কারণে সৃষ্টি? আল্লাহর কাছে কি ফেরত যেতে হবে? ঠিক তো? যে আল্লাহর কাছে ফেরত যেতে হয়। আর আল্লাহ যদি নিরর্থক সৃষ্টি না করেন, তাহলে আপনার আমার জীবনের চলার রাস্তা ঠিক করে নিতে হবে, ঠিক কিনা? আমরা মূলত যে কথা বললাম এতক্ষণ, এটা মূলত আপনাদের কাছে জাস্ট খালি একটা গাইডলাইন দেওয়ার জন্য, যে আমরা কি চলার রাস্তা ঠিক করার জন্য আজকে আসছি, না ভাও সাইফুল্লাহ ভাই আসছে, অনেকের সাথে সেলফি তোলা শেষ, আপনাদের তো মাহফিল থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই না? প্রিয় ভাইরা, আমরা কি আমাদের চলার রাস্তাটুকু ঠিক করে নেওয়ার জন্য আসছি কিনা? বেশিরভাগ মাহফিল আমরা এখন আসতেছি হই হই রই রই, আসলাম, একটা বিনোদন নিলাম, চলে গেলাম। মাহফিল বিনোদন নেওয়ার জন্য নয়, বরং জীবনের পথ পরিবর্তন করার একটা দীক্ষা নিয়ে মাহফিল থেকে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা? আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি? হাত দুটো আল্লাহকে তুলে দেখান। হাত নামান, হাত নামান, আপনার হাত নামান। হবে না, হাত তুললে হবে না। আমি আপনাদের কাছে একটা ভিন্ন রকম আজকে একটা সাড়া পেতে চাই, একটা কষ্ট দিতে চাই। রাজি আছেন আপনারা? আমার বাচ্চা কাচ্চা তো রাজি, আমি জানি। মুরব্বী যারা আছেন রাজি আছেন আপনারা? বুঝলেন কিন্তু যারা রাজি আছেন তারা একটু উঠে দাঁড়ান। আপনারা না, আপনারা বসুন, স্টেজের লোক বসুন। হ্যাঁ, সামনে দাঁড়ান, সবাই দাঁড়ান আস্তে আস্তে। কিও সবাই দাঁড়াইছেন? এবার বিশাল সুযোগ। যারা মনে করছিলেন বসে থাকলে দেখা যাবে না, যাদের মাহফিল অন্তরে টানবে না, এই ফাঁকে সাট করে কেটে পড়ে পালায় যাওয়ার বিশাল একটা চান্স আছে। আপনারা আস্তে আস্তে চলে যাবেন। আর যারা থাকবেন তারা হাত দুটো উপর দিকে তোলেন, তবে লুঙ্গি বাইরে নিয়েন কিন্তু আগে। হস করে তুলবেন, এটা বিপজ্জনক ঘটনা ঘটে যাবে। হাত সোজা করছেন? হাত নামান। আপনাদের এইটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ। নোয়াখালী কোম্পানিগঞ্জে হাত সোজা করাটা কেমন, এটা আগে আমার ক্লিয়ার করা লাগবে। মুসা ভাই, এদিকে হাত সোজা করেন মানে এরকম, অথবা এরকম, অথবা মুরব্বী হাত সোজা করেন এরকম নি ভাই। যদি এরকম না হয়, হাত সোজা করা মানে এরকম হয়, তাহলে এইরকম করে হাত সোজা করা হয়। করছেন সবাই? শার্ট করে হাত নামান। আরেকবার সোজা করেন একসাথে। হ্যাঁ, এবার হাত নামান। এবার ডান পাশে যারা জায়গা পাননি দাঁড়াইছিলেন, স্যান্ডেল গুলা খুলে এদিকে একটু চেপে আসেন। আপনারা এক হাত করে আগান তো। ডানে যারা আছেন আপনারা এক হাত করে আগান, স্যান্ডেল নিয়ে এক হাত আগান, আগান। পেছন থেকে একটু আগে আসেন। ওই যে মুরব্বী ক্যাপালা, বসবেন না, কাউকে বসতে বলি নাই। কি ব্যাপারে ভাই, আজকে তো দাঁড়াই ওয়াজ হবে। আগায় আসেন, এক ধাপ করে আগাতে হবে। ভিতরে আসেন, ভিতরে আসেন। সাইকেলে মারা কই? ভিতরে ভিতরে আসেন, এই কোনার থেকে আসেন। এক ধাপ হলেও আগাতে হবে, না হলে লড়ে। ভিতরে আসো, সামনে আসো, সামনে সামনে। ভিআইপি ভিআইপি মুরব্বী আছেন, চলে আসেন ভিতরে। সবাই আসছেন? বাচ্চারা হলুদ গেঞ্জি, এদিকে আগে আসেন, আগান, সামনে আগান। ওই যে হলুদ শার্ট, আগান একটু আগান। আগাও আগাও একটু। হাত সোজা করেন, শক্ত করে সোজা করেন। এবার ডানে দিকে একটু নামান দেন, বামে দেন, পেছনে দেন, একটু টান দেন, সামনে দেন। হাত সোজা করেন। বুড়া আঙ্গুলের ঘরে একটু পাটা দিয়ে দাঁড়ান, বৃদ্ধাঙ্গুলের ঘরে দাঁড়ান। হ্যাঁ, মাশাআল্লাহ। তোলেন তোলেন, পা তোলেন। হ্যাঁ, বুড়া আঙ্গুলের ঘরে তোলেন। হাত এবার সোজা করেন। এবার গলাটা পরিষ্কার দেন। হয় নাই, ভালো করে দেন। হাত কি হলো ভাই? হিতা ভাই, হাত সোজা করবে। হ্যাঁ, হাত সোজা করেন, গলা পরিষ্কার দেন। হয়েছে সব? গলা পরিষ্কার হয়েছে? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এইবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বুক বরাবর হাত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। দেখছেন কামটা ভাই?
সব জায়গায় কিছু সলিড লোক আছে, সারা দেশ তো ওয়াজ করতেছি। এই জায়গায় দেখবেন একদল লোককে পাম পট্টি দিয়ে তকবির দেওয়া হবে, আপনি যত পাম দেন কাজ হবে না। আমি বলি লিল্লাহি তাকবীর, উনি বলে ব্যাটারি নাই, আছে কি এরকম? ব্যাটারি ফেল না, ব্যাটারি যেটা মজবুত তারা বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? ফাটায় দিতে হবে একটা, পারবেন ইনশাআল্লাহ? অনেক লোক এখনো পাপড় খায় দোকানে, আছে না? আছে। আবার পাপড় খাওয়া বাদে বিড়িও খায় কত করে। ওরা বাড়ির থেকে বলে আসছে আমরা ওয়াজে যাচ্ছি, কিন্তু আসার পর তো বিড়ি ফুটতেছে। আবার পকেটে দেখছি হাতায় দেখবেন চকলেট রাখছে একটা, যাওয়ার আগে চকলেট মুখে দিয়ে যাবে যাতে গন্ধ না পাওয়া যায়। আরে বিড়ি খোরের গন্ধ খালি মুখ দিয়ে না, বিড়ি খোরের গন্ধ আন্ডারওয়ার দিয়েও পাওয়া যায়। এমন দুর্গন্ধ এদের, ঠিক কিনা? আমি আপনার কাছে বলতে চাই, মাইকের শব্দ যদি যায়, আপনি মাহফিলে আসবেন কি না আসবেন আপনার ব্যাপার, মাহফিলে আসা ফরজ নয়। কিন্তু আপনি মাহফিলের নাম করে বাহিরে এসে যদি মাহফিলের প্যান্ডেলে না আসেন, আমরা আল্লাহর কাছে আপনার নামে বিচার দিব। বছরে একদিন মাহফিল হয়, আপনি ঢুড্ডাবাজি করবেন মানে? বহুত তো সময় দিয়েছেন, এখানে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে কি এমন আপনার ক্ষতি হবে, ঠিক কিনা? আমি আপনাকে লাস্ট 2 মিনিট সময় দিলাম, আপনি ভিতরে আসবেন, এরপরে আর কোন লোককে ঢুকতে দিব না। সামনে 10টা ছেলে দাঁড়াবেন, যেগুলো আসবে একবারে ডাইরেক্ট, কোন ওয়াজে নতুন লোক আসবে না, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? রেডি হন। 2 মিনিট সময় দিলাম, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অলরেডি 7 সেকেন্ড চলে গেছে। সব বুকগুলো রেডি করছেন? আমি যেই বলবো লিল্লাহি তাকবীর, উপর দিকে হাত ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি তো সবাই? দেখি আমি আস্তে বলবো, আপনারা জোরে সোরে বলবেন। রেডি সবাই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে আসো, জিকির জিকির, লা ইলাহা, একজন দাঁড়ায় থাকবে না, ভিতরে আসো, সামনে আসো, এদিকে আসো, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আপনারা কি কষ্ট পেলেন ভাই? খারাপ লাগে না তো? আল্লাহু আকবারের শব্দ সবাই জোরে করে বলতে পারে না, ঠিক কি না? আল্লাহু আকবার যাদের পছন্দ নয়, আল্লাহু আকবারের স্লোগান যাদের সাথে নাই, বুঝবেন এরা শয়তানের আপন খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান যাদের সাথে নাই, আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আল্লাহর আইনের পক্ষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথের বাংলাদেশ। যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, আল্লাহ আল্লাহ রসুলকে নিজেদের ম্যানিফেস্টোতে মেনে নিতে পারে না, বাংলার মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা আর মুনাফিকি করতে চাই না, মুসলমান হতে চাই, ঠিক কিনা? রাজি তো? বুঝে ঠিক বলেন। যেগুলা ঠিক বলতেছে এদের কিন্তু এখনো সেই ঠিক বলার পাওয়ার হয় না।
জায়গা মতো আবার যায় দেখা যাচ্ছে এক কাপার আর বিয়ে দিয়ে ইমান বিক্রি। আর জানি এর না হয়, ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে কুরআনুল কারীম থেকে সরাসরি আমি একটু নোট করে নিয়ে আসছি, আপনাদের কাছে অল্প সময় কিছু কথা বলবো। অলরেডি মনে করেন 1 ঘন্টা হয়ে গেছে, 50 মিনিট বোঝাই যায় না কেমনে পার হয়েছে, ঠিক কিনা? বাকি যদি আরো ঘন্টা 3 বলা হয়, আসেন তো আপনারা? বলবে কে? আমি তো 3 ঘন্টা বলছি না। যাই হোক প্রিয় ভাইরা, আমরা তো কোরআন থেকে কথা শুনবো, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা নির্ধারিত একটা বিষয়ে কথা শুনে আমরা ওইটার উপরে আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাব, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা গতকালকের মাহফিল দেখছেন, তার আগের দিনের দেখছেন, তার আগের দিন দেখছেন না আপনারা? আকিস ফাউন্ডেশনের মাহফিল দেখছেন না আপনারা? পেকুয়ার মাহফিল দেখেছেন না আপনারা? পেকুয়ার মাহফিলে গত জুমা আমি পড়াইছি 15 লক্ষ মুসল্লি। কত মুসল্লি? 15 লক্ষ মুসল্লি। আকিস ফাউন্ডেশনে কথা বলছি আমরা, প্রায় কত হবে আমরা জানি না, আল্লাহু আলাম। বেশ মানুষজন আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ কম হোক আর বেশি হোক, কোরআনের মাহফিল প্রত্যেকটাই আল্লাহর কাছে দামি। এখানে যারা আসছে কোরআনের কথা শোনার জন্য আসছে, অতএব আমরা হক আদায় করে আমরা কোরআন থেকে কিছু কথা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। তবে আনন্দের বিষয় হচ্ছে মুরব্বীরা যাদের বয়স আপনাদের 40-এর উপরে, আপনাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলো। আপনাদের মন না টানলে আপনার বাড়ি চলে যান, আপনাদের জন্য ওয়াজ হবে না। ওয়াজ যা হবে আমাদের তরুণদের জন্য। তরুণরা ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে, ঠিক কিনা? আর মুরব্বীদের ছুটি দেওয়া হয়েছে, কিন্তু মুরব্বীরা যাইয়া সুখ পাবে না, কেননা মহিলারা সব ঝাঁকে ঝাঁকে ওয়াজ শোনার জন্য চলে আসছে। বাড়ির চাবি সব চাচি আম্মাদের কাছে। আপনি বাড়িতে গেলে যে বারান্দায় বসে থাকা লাগবে, ভিতরে ঢুকতে পারবেন না, ঠিক না ভাই? অতএব চলেন আমরা আর দেরি না করে আমরা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমরা সকলে পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। আজকে আমরা মূলত কুরআনুল কারীম থেকে অনন্য একটা বিষয়ের আলোচনা শুনবো। সেটি হচ্ছে, যখন দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে হাসরের ময়দান হয়ে যাবে, ওই ময়দানে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ঠিক কি না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? ওই যে প্রথম কথা, আমরা অনর্থক সৃষ্টি হই নাই, আর আল্লাহর সামনে আমাদেরকে ফেরত যেতে হবে, ঠিক তো? যখন আল্লাহর সামনে বান্দারা ওই দিন দাঁড়াবে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দাঁড়ানো আর সকলের হিসাব একরকম করবেন না। আল্লাহর সামনে যারা দাঁড়াবে ওই মানুষগুলোকে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 দলে বিভক্ত করবেন। কয় দল? মুখস্থ করেন, কয় দল? জোরে বলেন। হাতগুলা রেডি করেন, নিচের দিকে নামান। আমি জিজ্ঞাসা করব কয় দল, হাত তুলে দেখাতে হবে 4 দল। কয় দল? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিব, হাত নামান। কয় দল? লাস্ট চান্স। হাসরের দিনে মানুষের হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে? আমার মুরব্বীরা চেয়ারে বসছেন, আল্লাহ আপনাদেরকে ইজ্জতওয়ালা করছেন, কিন্তু আমার যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনি এরকম করে বসে থাকবেন হবে না। আলোচনা বাড়িতে নিয়ে যেতে হবে,
আমাদের সাথে জবান খুলে খুলে সাড়া দিতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাহলে 4 দলে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করবেন। এক দল, যেই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ বলেন। আরেক দল, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরেক দল, হিসাব হবে কিন্তু হিসাব সহজ করে আল্লাহ জান্নাতে দিবেন। আরেক দল, হিসাব হবে কিন্তু হিসাবের পরে ধরা খায় জাহান্নামে যাবে। তাহলে দল কয়টা? এখন এই যে 4 দলে আল্লাহ ভাগ করলেন, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নাম, হিসাব করে জান্নাত, হিসাব করে জাহান্নাম, নিশ্চয়ই তার পিছনে দুনিয়াতে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আছে, ঠিক কিনা? সুতরাং আজকে আমরা এই কারণগুলা জেনে আমাদের মধ্যে কোনো দোষ থাকলে বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই রাস্তায় সবচেয়ে সহজে জান্নাতে যান, ওই জান্নাতের রাস্তার কর্মসূচি জেনে আমরা চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা জবান বন্ধ থাকবে না, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর দল, ওই দল কারা? তাদের পরিচয় হচ্ছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই মানুষগুলোর গুনাহ ছিল, ওই মানুষগুলার অপরাধ ছিল, ওই মানুষগুলার দুনিয়াতে নানান ধরনের ভুল ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ওই বান্দাগুলাকে দুনিয়াতেই ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের জন্য ডাইরেক্ট উপযুক্ত করে নেবেন। হাসরের ময়দানে দাঁড়াতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি প্রথমে একটা ম্যানিফেস্টো জানান, বান্দাদের জন্য একটা বার্তা ক্লিয়ার করে দেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যেই ব্যক্তি একবার আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ফেরত আসবে, রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দাকে আপনি ঘোষণা দেন নবী যেন তার কোনো সময় গুনাহ ছিল না। বান্দার তওবা এমন ভাবে আল্লাহর কাছে গৃহীত হবে, মনে হবে যেন ওই বান্দা আগে কোনো অপরাধী করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 থেকে 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই তওবার ধরনটা কেমন হবে, কাদেরকে রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ বলছেন সবচেয়ে সহজ তরিকা হচ্ছে এইটা, বান্দা আল্লাহর কাছে যেন ডাইরেক্ট জান্নাতে যেতে পারে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা। আল্লাহর কাছে যে একবার ফেরত আসে আর আল্লাহর প্রতি যে ঈমানকে সুদৃঢ় করে, আল্লাহর কাছে ফেরত আসছে আর ঈমানকে সুদৃঢ় করেছে। আল্লাহ বলছেন ঈমান সুদৃঢ় করে আল্লাহর কাছে ফেরত আসার পরে ওই বান্দা বসে থাকে না, ওয়া আমিলা আমালান সালিহা, ওই বান্দার পরে নেক কাজ করতে শুরু করেছে। তাহলে একটু হিসাব মিলালে দেখেন শর্ত হচ্ছে আমাদের জন্য 3টা। 1 নম্বরে তওবা করা, 2 নম্বরে ঈমান মজবুত করা, আর 3 নম্বরে আল্লাহর জন্য নেক আমল করা, ঠিক কি না? এখন এখানে যদি জিজ্ঞাসা করা হয় আপনি আমি কি আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা, কথা বলেন, আমরা কি ঈমানদার কিনা? জিজ্ঞাসা করবে ঈমানদার কিনা? বলি তো আমরা ঈমানদার, কিন্তু ঈমানের মানে তো আমরা এখনো বুঝি নাই। আপনি আমি ঈমান আনার ক্ষেত্রে কি বলছি দেখেন তো, হিসাব বরাবর করেন। আপনি বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইটা বলছি কিনা? এইটা বলছি ঠিকই, কিন্তু এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য বুঝি নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি নয়। আমানতু বিল্লাহ মানে আমি স্বীকার করে নিলাম, আমি মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে আমার খালিক, মালিক, জীবনদাতা, আইনদাতা হিসাবে। এরপরে আমি স্বীকার করলাম ওয়া মালাইকাতিহি, তারপরে আমি স্বীকার করলাম ওয়া কুতুবিহি, আপনার আল্লাহর কিতাবের মধ্যে যত কিতাব আর কিতাবের মধ্যে যা কিছু আছে আল্লাহ আমি সব বিষয়ের প্রতি ঈমান আনলাম, ঠিক না? বলছি তো সব বিষয়ের প্রতি ঈমান আনলাম, কিন্তু আমি কি সব বিষয়ের প্রতি ঈমান আনি? একটু বোঝেন ভালো করে আমার কথাটা, ঠান্ডা মাথায় বোঝেন। একটা লোক কোরআনুল কারীম নিয়ে বলছে এই দেখো 15 পারা করলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই যে 15 পারা এইটার ব্যাপারে আমার আর কোনো মন্তব্য নাই।
এইটার ব্যাপারে আমি পড়া লেখা করে একদম ব্রেন আমার ক্লিয়ার হয়ে গেছে, টনটনা আমার। অতএব 15 পারার ব্যাপারে মন্তব্য নাই, বাকিগুলো আমি স্টাডি করছি। যেই লোক 15 পারার ব্যাপারে কোনো মন্তব্য নাই, বাকিগুলোর ব্যাপারে তার কিছু আলাপ আলোচনা আছে, তাহলে ওই লোকটা হচ্ছে 50% মুসলমান। 50%। আরেকজন লোক বলছে আমার পুরা কোরআন শরীফ পড়া শেষ, শুধু সূরা নাসের ব্যাপারে আমার একটু মন্তব্য আছে, এটা নিয়ে একটু চিন্তা ফিকির করা বাকি আছে। যেহেতু পুরাটা শেষ, শুধু সূরা নাস ওনারা কোনো কনফিউশনে আছে, আল্লাহর বিধানের মধ্যে ওনার কনফিউশন সূরা নাস, বাকি সব কমপ্লিট, তাহলে উনি 99% মুসলমান। আরেকজন বলছে পুরাটা শেষ, শুধু একটা অক্ষরের ব্যাপারে আমার একটুখানি শব্দের ব্যাপারে কনফিউশন আছে, তাহলে উনি 99.99% মুসলমান। কত পার্সেন্ট মুসলমান? 0। কত? আল্লাহর কালামের কোনো একটা শব্দের কোনো একটা অক্ষর নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে আপনার ঈমান আনা হয় নাই, তাহলে আপনার ঈমান হচ্ছে তখন 0। ঠিক কি না? কেন এই কথা বললাম? আপনি যে আল্লাহর কাছে বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আপনি নামাজের ইসলাম মানেন, রোজার ইসলাম মানেন, হজের ইসলাম মানেন, কিন্তু আপনাকে যদি বলা হয় আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে প্যানেল কোডটা যারা চুরি করছে চোরের বিচার হোক, যেই ব্যক্তিরা মহিলাদের সাথে অন্যায় করে অন্যায়ের বিচার হোক, যেই বেটা ব্যাংক ডাকাতি করছে ব্যাংক ডাকাতির বিচার করা হোক, তখন একদল লোক বলে এরা দলের কথা বলে, পার্টির কথা বলে। ঠিক কিনা? সাইফুল্লাহ ভাইকে তো দলীয় বক্তা মনে করছিলাম না, উনিও দেখি দলীয় আছে না। আল্লাহর আইনের কথা বললে আপনি দল খোঁজেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহির মানে বোঝেন না। এদেরকে তো বাঁচানো লাগবে, ঠিক না? বাঁচানোর একটা আমি বুদ্ধি বার করছি, বলে দিব, বুঝে বলেন। যদি বলে দেই তাহলে যাওয়ার সময় দেখা করে করে 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। হুজুর খুচরা নাই, মসজিদে দান করে দিছি, আনতে মনে নাই, এই সকল কাহিনী চলবে না। যাওয়ার সময় কসকসা টাকা দেওয়া লাগবে। রাজি? অনেকের পকেটে টাকাই নেই, আন্দাজি তাও রাজি বলতেছে। ভালো করে খেয়াল করেন, যদি পছন্দ হয় তাহলে পয়সা দিয়েন, আর পছন্দ না হলে দিয়েন না। এখন থেকে আমরা কালেমা ঠিকঠাক করে নিব, ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই। আমরা আগে বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, এখন থেকে আমরা বলে নেব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি, অথবা আমরা বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি যদ্দুর মুজিব তদ্দুর কুতুবিহি। ঠিক কিনা? কবরে যাওয়ার পরে ধরবে ফেরেশতা, কি ব্যাপার তুই তো ঘাপলা, বলতেছে বললে হবে না, আমি আগেই কিন্তু বলে আসছিলাম নোয়াখালীতে যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কাজ হবে? এই বুদ্ধিতে কি 50 টাকা আমাকে দেওয়া যাবে? না। এই ধান্দাবাজি করে গেলে বাটাম একটাও মাটিতে পড়বে না, সবগুলা পিঠে পড়বে। ঠিক না? এই জন্য ভালো করে বোঝেন কোন ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলো আমার কাছে তারা যারা ঈমান বুঝেছে, সেই অনুযায়ী নেক কাজ করেছে। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি এত পছন্দ করি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার এই কাজ করার কারণে তার যত গুনাহ ছিল আমলনামায় আমি রব্বুল আলামিন সবগুলাকে সওয়াব দ্বারা রূপান্তর করে দিব। ওই বান্দা যাওয়ার পরে দেখবে তার আমলনামাটার মধ্যে কোনো গুনাহ আল্লাহ রাখেন না। ভালো করে খেয়াল করেন, একটুখানি কঠিন কথা সহজ করে বুঝাই। দুনিয়ার মানুষের যখন মৃত্যু চলে আসে, মৃত্যু আসার সাথে সাথে তার কিরামান কাতিবিন রিটায়ার করে। কিরামান কাতিবিন রিটায়ার, লেখা হিসাব বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন রূহ নিয়ে চলে গেলেন ইল্লিনে বা সিজ্জিনে।
আপনার দেহ আলাদা হলো। এতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় যা করছেন, আপনার একটা প্রশ্নপত্র আর গাইড বুক ছিল, সেটা কোরআন। আর ওই প্রশ্নপত্র বোঝানোর জন্য আসছিলেন নবী আর আল্লাহর দাঈল আল্লাহগণ। এখন কোরআনও আছে, প্রশ্নপত্র রয়ে গেছে, উত্তরপত্র হচ্ছে আপনার গলার মধ্যে লটকায় দেওয়া আমলনামা। এখন ফেরেশতা নাই, লেখা বন্ধ। কিন্তু আল্লাহ বলছেন লেখা বন্ধ ফেরেশতার দ্বারা হলেও আমার বান্দা দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরেও নবী বলছেন তার 3 ধরনের কাজ চলমান থাকে। ওই 3 ধরনের কাজের মধ্যে আপনি এমন জ্ঞান দিয়েছেন যেটার দ্বারা মানুষ উপকৃত হয়, আপনি এমন সাদাকায়ে জারিয়া করে গেছেন যেটার দ্বারা কল্যাণ হয়, এমন নেককার প্রজন্ম রেখে গেছেন যারা কল্যাণকর কাজ করে। এখন তো ফেরেশতা নাই, কিন্তু আপনার আমলনামা গলায় লটকানো। আল্লাহ বলছেন এখন আর ফেরেশতা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বান্দার নেক কাজগুলা তার আমলনামার মধ্যে আল্লাহ স্বয়ং যুক্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কিয়ামতের দিনে এই শ্রেণী রব্বুল আলামিনকে বড় গফুর হিসেবে পাবে। ওয়া মান তাবা ওয়া আমিলা সলিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তবে তার তওবাটা ধানাই পানাই ছিল না, আল্লাহর কাছে ফেরার মতোই ফিরেছিল। ও অতীতে ভুল করেছে, আল্লাহ এখন তওবা করলাম, ভবিষ্যতে করব না। রব্বুল আলামিন বলছেন এই তওবাটা যদি কেউ করার মতো করে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ তো বললেন ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া মান তাবা ওয়া আমিলা সলিহান। এই যে তাওবা, এই তাওবার মানে কি? মুফাসসিররা বলছেন ওয়াল্লাযীনা ইউওয়াহ্হিদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা। ওই বান্দার 3টা যোগ্যতা। 1 নম্বর তার আল্লাহর ওয়াহদানিয়াতের প্রতি বিশ্বাস এনেছে, 2 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, 3 নম্বর মাবুদ হিসাবে একমাত্র রব্বুল আলামিনকে স্বীকার করে নিয়েছে। আর তিনি ছাড়া কোনো জীবনদাতা বিধানদাতা নাই, ইলাহান গায়রা। এর নাম হচ্ছে প্রকৃত তওবা। কোন বান্দা এর উপরে যদি আসতে পারে, রব্বুল আমিন ওই বান্দাকে হাসরের ময়দানে কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। তাহলে বলেন তো ভাই, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা কোনটা? আল্লাহর কাছে প্রকৃত তওবা করে, আমলে সলে করে, ঈমানের দাবি পূরণ করে গেলে আমার কোনো হিসাব নাই, ঠিক কি না? তাহলে আমাদের টার্গেট হবে 1 নম্বর, আল্লাহ তোমার সামনে হিসাব চাইলে তো বড় বিপদ, তুমি আমাকে বিনা হিসাবে এই 3টা শর্ত পূরণ করে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দাও, ঠিক কি না? ভালো করে এই জন্য বুঝে নেবেন, তওবা, ঈমান আর আমলের সালেহ, এই 3টার ব্যাপারে আপনাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এটা গেল 1 নম্বর গ্রুপ। এবার চলেন 2য় গ্রুপ। আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন, নাউজুবিল্লাহ বলেন, কোনো হিসাবই হবে না, রব্বুল আমিন ওদের দিকে তাকাবেনও না, অথচ দেখা যাবে তাদের আমলনামা বিশাল ব্যাপার স্যাপার। তারা কারা? কোরআনে অনেকগুলা বর্ণনা আসছে, এর মধ্যে একটা বর্ণনা আসছে সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে, বিনা হিসাবে রব্বুল আমিন কাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন এমন একটা শ্রেণীর লোক যেই মানুষগুলা দ্বীনের উপরে ছিল, ইসলামের উপর ছিল, কিন্তু দুনিয়ায় সঙ্গ দোষে, দলের দোষে, বিভিন্ন কারণে, হয়তো কোনো গ্রুপের সাথে যুক্ত হওয়ার কারণে, অতি বুদ্ধির কারণে, অতি পড়ালেখার কারণে, অতি স্মার্টনেসের কারণে দুনিয়ায় কোনো খপ্পরের মধ্যে পড়ে যায়। কি হয়েছে? আল্লাহ বলছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, ইসলাম তার আর ভালো লাগে না, আল্লাহর বিধান তার আর ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আমিনের দ্বীন থেকে মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। বিরাট জ্ঞানী, বিরাট বড় পণ্ডিত, উনি বলেন না না, আল্লাহর দেওয়া অর্থনীতি এইটা আবার কেমন, এই সমাজে চলে নাকি? বরং আমাদের যে সুদভিত্তিক অর্থনীতি, এটা ছাড়া আসলে চলা যায় না। নামাজ পড়ে হাদিস আপ, কিন্তু এরকম কথা বলা মুসলমান আছে কেন? ভাই আপনারা কথা বলতেছেন না কেন? আছে কেন?
আপনি তার কাছে জিহাদের বিধানের কথা বলবেন, উনি জিহাদের সাথে বলেন গুলাই ফেলছেন জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে সন্ত্রাস। আপনি বলছেন না রে ভাই, জিহাদ একটা আমলের নাম, নামাজ যেরকম আমল, হজ যেরকম আমল, জিহাদ এরকম আমল। ও জিহাদ স্বীকার করে না, কিন্তু মনে করে মুসলমান আছে, ও বলে জিহাদ মানে জঙ্গিবাদ। আপনি বুঝেন নাই, কিন্তু তার আমল নামায় আল্লাহ তাকে মুরতাদ হিসাবে লিখে বলছে, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা? এরকম মুসলমান আসেনি? এখন অনেকগুলো আবার একটুখানি ঘাপটি মারছে, মাথা নিচু করছে। আগে মাহফিলের জন্য গেছি আমরা, জুতার তলা খোয়াই গেছে এক মাহফিলের অনুমতি বাইর করতে। আমি আছি কক্সবাজার, রংপুরে মাহফিল। ওখানকার এসপি সাহেব বলতেছে আপনাকে এখানে হাজির হতে হবে। বাপরে, ওয়াজের আগে ওনার সাথে দেখা করে আমার অনুমতি নেওয়া লাগবে? কত বড় বাপের বেটা! ন্যাশনাল আইডি কার্ড পাঠান, এ করেন সে করেন, তালিকা করেন, এ করেন। নাম কি এসপি সাহেব আপনার? আব্দুল্লাহ। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, তুমি তোমার দিন থেকে যদি ফেরত চলে যাও, বেরিয়ে যাও, আল্লাহ বলছেন ফায়ামুতু ওয়া হুয়া কাফির, তুমি মনে করতেছো বড় দাড়িওয়ালা জুব্বাওয়ালা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু আমি আল্লাহ বললাম এই অবস্থায় মৃত্যুবরণ করলে তুমি কাফের। আর আল্লাহ বলছেন তোমার কি হবে জানো? ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া, ওর আমলনামা দুনিয়াতে আল্লাহ ঝালায় পুরো শেষ করে দিয়েছেন। ওর ডানে বামে কোনো আমলনামাই নাই, রব্বুল আমিন সবগুলা শেষ করে দিয়া তারপর আল্লাহ বলছেন জাহান্নামে ফেলবো তো ফেলবো, আর কোনোদিন ওই জাহান্নাম থেকে বের করা হবে না। নাউযুবিল্লাহ। এই জন্য বলতে চাই, আল্লাহর দ্বীনের উপরে মাতব্বরি করবেন না। বুঝে ধরলে মানবেন, না বুঝে ধরলেও মানবেন, কিন্তু পণ্ডিতি ফলায়া কখনো যেন মুরতাদের দপ্তরে নাম না উঠায়। আপনি পড়েন না বোরকা, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার মা আমার বোন পড়ে, চোখ পর্যন্ত ঢাকে, হাতে মোজা পরে, এটা তার ব্যাপার। কিন্তু আপনি চোখে ঢাকা, হাত মোজা, পা মোজা লোককে আপনি বলতেছেন জীবন্ত টেন্ট, এইটা নাকি একটা জীবন্ত তাবু। আপনি এরকম করে যদি টিটকারি করেন, আপনার ঈমান থাকবে না। ঠিক না? আপনি মুখে দাড়ি রাখতে পারেন নাই, রাখা উচিত, কিন্তু আপনার দাড়ি নাই, কিন্তু আপনি দাড়িওয়ালাকে টিটকারি করেন, বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। হুজুররা জামার দাম নাকি বাড়াইছে, লম্বা জুব্বা পরে আপনি দাড়িওয়ালারে টিটকারি করেন, হুজুরের মোল্লা বলে টিটকারি করেন। এরকম লোক বোধহয় নোয়াখালীর কোম্পানিগঞ্জে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছেলের এরকম এই যে ফুকুদারি, বলছে তোর দেখতে তো ছাগল ছাগল লাগে। কি বলছে? ওই ছেলে ভেরি স্মার্ট, বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি টিটকারি করে বললাম মানুষ চেতে যাবে, আর উল্টা তুই দেখি আবার বলতেছিস অ্যাবসলিউটলি রাইট, এটা আবার কি ধরনের কথা? বলছে স্যার আমার যা আপনি তো তাই বলেছেন, তবে আমার আপনার সাথে একটা কথা আছে। বলছে বর কি কথা? বলে আমার দাড়ি এরকম জন্য আমাকে ছাগল ছাগল লাগে, এই জন্য আপনি বলছেন ছাগল ছাগল দাড়ি, কিন্তু আপনাকে দেখে আমার কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকায় কুত্তার মুখে দাঁড়িয়ে ওঠে? ঠিকই তো বলছে, যেই রকম কুকুর সেই রকম। বুঝে নিন, দাড়ি না রাখার ওয়াজাহাত থাকতে পারে, কিন্তু দাড়ি রাখলে আপনাকে আনস্মার্ট লাগে। এই কথা যদি আপনার ব্রেনে আসে, আপনার ঈমান শুধরানো লাগবে। কেননা আমার নবীর দাড়ি ছিল, পৃথিবীর সকল পয়গম্বরের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল। আর আপনি কত বড় স্মার্ট হয়েছেন, যাদেরকে আল্লাহ জান্নাতি বলছে তাদের মুখে দাড়ি, আর আপনার হিসাবই হয় নাই। আপনি মনে করেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আপনি মুরতাদ হয়ে যেতে পারেন, আপনি দিন থেকে বেরিয়ে যেতে পারেন। দিনের কোনো বিষয় নিয়ে কখনো ফাজলামি করা যাবে না। ঠিক না? ওদের সাথে আমরা ডিবেট করতে চাই না, কিন্তু আমাদের সাথে যদি তারা ডিবেট করে কুলাতে পারবে না। একটা উদাহরণ দিব, মনে পড়ছে বলবো? দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আল্লাহ মাফ করুক, এলাকার কোন একটা 3 ভাই 1 বোন, ওই বোনকে খেয়ে বা কাহারা ধরে নিয়ে গেছে, সারা রাত তার সাথে অন্যায় আচরণ করছে। বোনকে খুঁজে পাওয়া যায় না, সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ভাইদের ভিতরে রাগ, কষ্ট, জেদ। সকালবেলা বোনকে উদ্ধার করছে, এরপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে।
ফুটেজে দেখা গেছে ওই গ্রামের এই 3 জন ছেলে এইরকম অসভ্যতা করেছে। বুঝে থাকলে বলবেন। আপনি যদি ভাই হন, আপনি যদি যোগ্য ভাই হন, আর আপনার গায়ের মধ্যে যদি রক্ত থাকে, আর ওই 3 ছেলেকে যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি কি বলবেন? আরে আমার যত ফাঁসি হোক, আমার যত যা হোক হোক, আমার বাড়ির যে কোদ্দা আছে আর আমার বাড়ির যে বটি আছে, কুরবানির যে চাকু আছে, ওইটা দিয়ে আগে ওর কল্লার থেকে ধর নামাই, তারপরে বিচার। একমত? আপনি আপনার বোনের ক্ষেত্রে বলতেছেন আপনি এটা মেনে নিতে পারবেন না, তাকে দুনিয়াতে শেষ করে দিবেন। আর আল্লাহর আইন বলতেছে তোমার বোন নয়, দুনিয়াতে যেই আল্লাহর সৃষ্টি নারীর সাথে অবিচার করা হবে, এইটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তাকে রজম করে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। আপনি আপনার বোনের ক্ষেত্রে 16 আনা, কিন্তু আল্লাহর আইনের কথা বললে আপনার পছন্দ হয় না। এরকম মুসলমান নাম্বারই আছে কিনা? আমার আল্লাহ বলছেন ভালো করে বোঝো। ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম ইন্নাহুম লামাকুম হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন। আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝো, ইমানদারদের সাথেই থাকে, আল্লাহর উপরে কসম করে, কিন্তু ওই ব্যক্তিরা এমন ভাবে দিন থেকে ফেরত যায়, আল্লাহ বলছেন হাবিতাত আমালুহুম, তাদের আমল বলতে আর কিছুই থাকে না। ফাসবাহু খাসিরিন, সূরা মায়েদা 53 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা দুনিয়াতেই তারা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ বলছেন যাই করো নাই করো, আল্লাহর দিন থেকে বের হয়েও না, ইমান থেকে বের হয়েও না। ইমান থেকে বের হলে বিনা হিসাবে জাহান্নাম। ঠিক না? অতএব মাথা ঠিক করে নেন, আমার বুঝে ধরুক, আমার বুঝে না ধরুক, আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিক। ঠিক তো? এটা ঈমান। এটা কি? জোরে বলে, আর একটু জোরে। কেমন ঈমান? একটা উদাহরণ দেব আমি, এরপরের থেকে আপনাদেরকে বলবো, আপনারা যেরকম সাইকেলের পুরস্কার দিচ্ছেন, ওয়াজের শেষে ওয়াজ যেটা করা হয়েছে ওইটার উপরে পরীক্ষা হবে, ওইটার উপরে পুরস্কার দেওয়া হবে। ঠিক না? গাড়ি ওয়াজ শুনে চলে গেলেন আপনি, হলো না তো? পুরস্কার দিত। আমি লম্বা সফরে, এই জন্য আমার গাড়ির বই শেষ, তাছাড়া আপনাদেরকে পুরস্কার দিতাম। ভালো করে আমি যে কয়টা উদাহরণ দিচ্ছি ধারাবাহিক ভাবে এগুলা যেন আপনাদের মাথায় থাকে। ধরেন এত বড় একটা হীরার পাত্র, কিসে? যাদের হাত আছে বের করে দেখান কত বড়। কত বড়? হুজুর যা বলবে তাই। এত বড় হীরার পাত্র হয়? এত বড় হীরা দুনিয়াতেই নাই। আচ্ছা ঠিক আছে, অনেক অঙ্কই তো আমরা করি, ধরি এক্স ধরি ক, ঠিক না? এইটা ধরলাম, এত বড় হীরার পাত্র ধরলাম, ঠিক না? দাম কত? ধরেন 100 কোটি টাকা। কয় কোটি? ভালো করে মুখস্থ করেন, আমি জিজ্ঞাসা করব, আপনাদেরকে বলতে হবে কিন্তু। তাহলে হীরার পাত্র দাম কত? এই মুরব্বীরা কোনো কথা বলবেন না, আপনাদের তো ওয়াজ নেই, ইয়াংরা শুধু বলে পেছ কত দাম। এত বড় একটা সোনার পাত্র দাম কত? 1 কোটি ধরবে। 1 কোটি কত দাম? তার পাশে এত বড় একটা রূপার পাত্র দাম কত? বললাম 10 লাখ। কত? তাহলে প্রথম পাত্রের দাম কত? তারপর একটা 1 কোটি টাকা, তারপর একটা, এর পাশে একটা ছোট্ট একটুখানি মাটির পাত্র, মাটি দিয়ে বানানো, কত দাম? হ্যাঁ, তাও একটা থ্যাংক ইউ বাপের বেটা আছে, কে জানি 5 টাকা বলছিল। ইজ্জত নাই, কিচ্ছু নেই, এত বড় একটা মাটির পাত্র, ধর ওটা 50 টাকা ধরতে, ঠিক কিনা? তাহলে হীরার পাত্রের দাম কত? কথা বলেন। কি হয়েছে তোমাদের ভাই? এ তো 10 লক্ষ লোকের ওয়াজ করতেছি, এখন তো লোক নাই, কিছু নেই। ভালো করে কত দাম? সোনা 1 কোটি, রূপা, মাটি, গুড, ক্লিয়ার। 4টা পাত্র এই জায়গায় রাখা হয়েছে সুন্দর করে। রাখার পরে এখন হীরার পাত্র, সোনার পাত্র, রূপার পাত্র, সবগুলার নিচ দিয়ে একটা সুই ঢুকে কি ঢুকে না, এরকম একটা ছিদ্র আছে। আর মাটির পাত্রে কোনো ছিদ্র নাই।
এলাকার একটা গোয়ালাকে ডেকে বলছেন, ভাই প্রত্যেকটা পাত্রে হাফ লিটার করে করে দুধ দে। বুঝে উত্তর দিতে হবে, কোনো আবেগ টাবেগ দিয়ে উত্তর দিবেন না, ঠান্ডা মাথায়। 100 কোটি, 1 কোটি 10 লাখ 50 টাকা, চারটাতে হাফ লিটার করে দুধ। এই তিনটার নিচে সুই ঢুকতেও পারে নাও পারে, এই চিকন একটা ছিদ্র, আর মাটির পাত্রের নিচে কোনো ছিদ্র নাই। হাফ কেজি করে দুধ আছে, 2 ঘন্টা পরে কোন পাত্রের দুধ কমবে না। আরেকটা সুযোগ দিলাম, নোয়াখালীর মানুষে কিন্তু বুদ্ধিমান মানুষ বলে, আমরা বুঝে উত্তর দেন, কোন পাত্রের দুধ বের হবে না, কমবে না? 100 কোটি টাকা, টাকার একটা গরম আছে, টানা 17 বছর ক্ষমতায়, র্যাব আছে, মিডিয়া আছে, এটা থাকবি না কেন? ফুটা থাকলেও জোর করে থাকা লাগবে। থাকবে নি? সোনারটাই থাকবে নি? সুইস ব্যাংকে টাকা আছে, কানাডায় 10টা বাড়ি আছে, আমেরিকায় 17 বার ইহুদি নাসারাকে বিয়ে করছে। অতএব ক্ষমতার জোরে সোনার পত্র ফুটা হলেও টাকা লাগবে। থাকবে নি? থাকবে কোনটা? ভালো করে বুঝে নিয়েন, ভালো করে বুঝে নিয়েন। আমল যত কমই হোক, পাত্রটা ঠিকঠাক মতো রাখেন, ইসলামের পক্ষে থাকেন, তাছাড়া এই দুনিয়াতেও মার খাবেন, ওই পারেও মার খাবেন, আমল নামায় কিচ্ছু খুঁজে পাবেন না, ফুটানি করে লাভ নয়, ঠিক কিনা? সকালে উঠে যাই নামাজ খোঁজে না, 70 রাকাত তাহাজ্জুদ পড়েন, বাটাম ফাটায় ফেলবে। ভালো করে বুঝে নিয়েন। তাহলে এক দল যাবে বিনা হিসাবে জান্নাত, আরেক দল বিনা হিসাবে জাহান্নাম, ঠিক কিনা? তাহলে ঈমান আমাদেরকে মজবুত করতে হবে, ঠিক কিনা? আপনাদের স্কুলে ঈমান শিখায় তো, কেন শিখায় না? ঈমান শিখাবেন কোন জায়গায়? মাদ্রাসা করার দরকার আছে নি? কিচ্ছু জানে না, ইতারা কোরআন পড়তে পারে না, কই আর বেটা উরি বাবা রে বাবা, ফাটি ফেলাইছে, কি আর কি পাঠাইছে, কি পাঠাইছে, পাঠাইছে ইংরেজি ফাড়ি ফেলায়, একেবারে ইংরেজি ফাটি ফেলায়, একেবারে গণিত ফাটি ফেলায়, কিন্তু একেবারে ঈমান কিচ্ছু বুঝে না। কে? কোরআন পড়তে পারে না, সানার অর্থ জানে না, দোয়াই কুনুত পারে না, বাপ গর্ব করে, ফুটানি করে। এই ফুটানি মারায়েন না। ইসলাম আছে যার সাথে, ফুটানি আছে তার সাথে। তুমি মিসকিন হতে পারো, কিন্তু ঈমান আছে যার কাছে, আল্লাহর কাছে তার থেকে বড় লোক কেউ নেই। তাহলে একটা গেল বিনা হিসাবে জান্নাত, আরেকটা গেল বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহর কাছে উদিত হবে ওই দিন হাসরের ময়দানে মানুষজন কয় ভাবে? ভুলে গেছেন কয় ভাবে? 2টা গেল। এবার চলেন 3 নম্বরটা দেখি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উদিত হবে, যেই মানুষগুলার হিসাব হবে। তবে হিসাব হওয়ার পরে ওই মানুষগুলার আমল নামা দেখে রব্বুল আমিন তাদেরকে জান্নাতে দিবেন। লোকগুলার কোয়ালিটি কি আর কিভাবে তাদের হিসাব হবে ভালো করে বোঝেন। রব্বুল আমিন বলছেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন এক শ্রেণীর মানুষকে হিসাবের জন্য আমলনামা নিয়ে রব্বুল আমিন তার সামনে দাঁড় করাবেন। ওই আমলনামার মধ্যে সওয়াবও আছে, ওই আমলনামার মধ্যে গুনাহও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন ওজনের পাল্লা দাঁড় করাবেন, রব্বুল আমিন ওজন যখন করবেন, ওই দিন রব বান্দার ওজন পরিমাপ দিয়ে করবেন না, রব্বুল আমিন ওজনটা করবেন ওই দিন বান্দার আমলনামার ভারত্ব কত এইটা দিয়া। আমলনামার পরিমাণ দিয়ে কাজ হবে না, ওই দিন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভারী হওয়া লাগবে, ঠিক না? ওজন হবে আপনার আমার পরিমাণ নয়, ভার দিয়া। কি দিয়া? ভালো করে খেয়াল করবেন, এটা ভালো করে বুঝবেন। আপনার এলাকায় আপনারা কি বলেন জানি, আমরা ঢাকায় বলি হাওয়াই মিঠাই। শুনেন, হাওয়াই মিঠাই চেনেন? আমার মেয়েরা আবার এটা স্মার্ট নাম বলে, এটা আমরা জানতাম না, সারা জীবন খাইছি হাওয়াই মিঠাই। ও আমাকে বলছে, বাবা কটন ক্যান্ডি কিনে দাও। কটন ক্যান্ডি
ওই যে ছেলেরা এখন লাল লাল করে নিয়ে বিক্রি করে, একটা ঘর আপনার 10 ফিট বাই 10 ফিট, পুরা ঘর ভর্তি হাওয়াই মিঠাই। একজন বলছি হাওয়াই মিঠাই গুলার ওজন কত হবে? বললে 10টা মিনিট সময় দিয়ে দেখাচ্ছি তোকে। হাওয়াই মিঠাই যা ছিল সবগুলোর চাপ চুপ দিয়া এক পলিথিনের মধ্যে পড়ছে, পলিথিন উঁচু করলে দেখা যায় 5 কেজি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এইটা পরিমাণে নয়, আমল নামাটা আপনার আমার জন্য আল্লাহর কাছে ওজনে বাড়াতে হবে। গুনাহ থাকবে কিন্তু আমল নামা ওজনদার হওয়া লাগবে। এখন জিজ্ঞাসা হলো আমল নামা ভারী হবে কেমনে, ওজনদার হবে কেমনে? মুহাদ্দিসিনে কেরাম বলছেন সেই আমল নামার সাথে 3টা বিষয় যুক্ত হবে, আল্লাহ রাব্বুল আমিন ওই আমল নামাগুলাকে ওজনদার করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমল নামা যদি ওজনদার করতে হয়, 1 নম্বর শর্ত হচ্ছে আমল লাগবে আপনার, যেটা ওই আমলের সাথে আপনার ঈমান লাগবে। ঈমান যদি না থাকে আপনার আমল নামার কোনো ওজন হবে না, ঠিক কি না? তাহলে বিশুদ্ধ ঈমান লাগবে। কোন কথা ঈমান চলে যায়, কিভাবে ঈমানকে বাঁচায় রাখতে হয়, এইটার জ্ঞান আপনার লাগবে। এই এলাকায় অনেক মা বোন আছে, খড় মেরে দিছে, ধান শুকাতে দিছে, সকালবেলা দেখে আসমান থেকে একটু মেঘ লেগে বৃষ্টি বৃষ্টি আসে, মা বোনেরা সাথে সাথে আল্লাহকে ব্লেম দিয়ে বলে আল্লাহ তো অন্যটা দেখতে পায় না, খালি আমি যেই দিন ধান শুকাতে দেই সেই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আছে কিনা? কত বাচ্চা কাচ্চা আছে, আল্লাহ কারো বাচ্চা দেখে না, খালি আমার বাচ্চারে অসুখ দেওয়া লাগে। আপনি বোঝেন না, এই কথার দ্বারা আপনার ঈমান চলে যেতে পারে। এই জন্য আপনার আমল নামা সবসময় খেয়াল করতে হবে, ঈমান যেন আপনার আমল নামার সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে ওই আমল নামার সাথে আরেকটা জিনিস লাগবে, আপনার আমলটা নিয়ত সহি করা লাগবে, আপনার ইখলাস লাগবে। আপনার নিয়ত যদি সহি না হয় তাহলে আপনার ওই আমল আল্লাহর কাছে ওজন হবে না। এলাকার সবাই হজ করে ফেললো, এখন আমি যদি হজ না করি কেমন একটা ইজ্জতে পানসার মনে হয়। এই জন্য উমরা হজে গেছে, আসলে আল্লাহর জন্য ইখলাস নাই, নিজের জন্য চিন্তা করছে অন্তত হাজি না হলে কেমন হয়, এই জন্য একটুখানি হজে গেছে। অনেক লিডার আপনি সামনে খুঁজে পাবেন, তারা 1 আসরের নামাজ প্রয়োজনে 3 বার পড়বে। ওই ইউনিয়নে একবার গণসংযোগ করতেছে, এই ইউনিয়নে একবার, সামনের ইউনিয়নে একবার, 1 আসর নামাজ 3 বার। এইটা আল্লাহর জন্য পড়া লাগে না, লিডার যে নামাজি এইটা বোঝানোর জন্য পড়া লাগে। আপনারা এবার তাদের পিছে স্লোগান দিবেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে না। এই জন্য ভালো করে বুঝে নেন, যে আমলি করি ওইটা ইখলাস লাগবে, নিয়তটা আপনার সহি করা লাগবে। আমি যা করছি আল্লাহর জন্য করছি, আল্লাহর রেজামন্দির জন্য। আপনার আমল কম হলেও তাহলে আল্লাহর কাছে ওজনের হিসাবে আসবে। আর 3 নম্বরে আপনার আমল যেটাই করেন ওইটা আল্লাহর নবীর তরিকায় হওয়া লাগবে। কি বলছেন? নবীর তরিকায় হওয়া লাগবে, তাহলে আপনার আমল ওজন হবে। নচেত আপনার ইচ্ছা মতো করলে ওই আমল ওজনদার হবে না। কথাটা আমার বোঝেন নাই? আমি ছোট্ট 2টা উদাহরণ দিব, 1 মিনিট করে 2 উদাহরণ দিয়ে আপনার ক্লিয়ার করেন কথা। আপনার এলাকায় ঈদের নামাজ হয়? যদি হয় তো কথা বলেন, হয়? যেগুলা মুরব্বী ঘুমায় গেছে হয়টা এমন ভাবে বলেন যেন মুরব্বীর একটু চমকায় উঠে, হয়? বলেন তো ভাই, আপনাদের এলাকায় জুমার নামাজে মুসল্লি বেশি হয় না ঈদের নামাজে বেশি মুসল্লি? আপনাদের এলাকায় ঈদের নামাজে আজান হয়? তো আজান হয় ঈদের নামাজে, একামত হয়, সব খালি হয় হয় বুঝে হয়, ঠিক কিনা? নবীজির সময় এলাকা ছোট ছিল, মুসল্লি কম ছিল, আমাদের নোয়াখালীর মতো এত গ্যাদারিং ছিল না, এই জন্য নবীজির সময় ঈদের নামাজে আজান হতো না। আমরা আগামী ঈদের থেকে এলাকায় অনেক মুসল্লি এই জন্য আজান দিব, একামত দিব, রাজি তো? কেন আজান একামত খারাপ দিলে কি হবে আপনাদের? হুজুর আলগা মারেন না, হ্যাঁ নবীজি আজান দেয় না, আপনি কোথ থেকে আজান বানাতে আসছেন, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আজান দিলাম না। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল পয়গম্বর মাসুম, তাদের কোনো গুনাহ খাতা নাই, ঠিক কিনা? সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রিয়, আল্লাহর মকবুল। এখন বলেন তো সাহাবায়ে কেরামের তুলনায় আমাদের গুনাহ খাতার লেভেলটা কি কম না বেশি? এটার কোনো হিসাব আছে আমাদের গুনার?
তো সাহাবাই কেরাম জুম্মার দিনে প্রত্যেকটা রাকাতে 2টা করে সিজদা দিতেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করব, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আবার বললাম না, মুরব্বীদেরকে একটু জায়গায় দেওয়ার মতো করে বলবেন, সিজদা দেওয়া কি খারাপ কাজ না ভালো? হয় নাই, সব তরুণরা যুবকরা বলে নাই সিজদা দেওয়া খারাপ না ভালো। আমরা সিদ্ধান্তে আসলাম আমাদের গুনাহ খাতা বেশি। এই মসজিদের ইমাম সাহেব কই? হ্যাঁ ভাই, কথা আমার দিকে বলেন, এই মসজিদের ইমাম সাহেব কই? আগামী জুমার থেকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দিব, যেহেতু সিজদা দেওয়া ভালো কাজ, ঠিক না? ঠিক না? কি সমস্যা? সিজদা দেওয়া ভালো কাজ আপনারা স্বীকার করছেন, আবার জুম্মার দিনে একদিনে নামাজ পড়তে আসি 4-8টা সিজদা দিলে সমস্যা কোথায়? সমস্যা আসেনি। বলবেন হুজুর আলগারাই খান আপনি, নবী যেটা দেয় নাই আপনি কোত্থেকে আমরা যে সকল ফজিলত বলতে আসছেন, ঠিক না? সেই লোক ঈদে আজান দিবে না, যেই লোক জুমাই 4 সিজদা পড়বে না, ওই লোকের জীবনে আবার এমন আমল আছে যেইটা নবীর জীবনে নাই, সাহাবীর জীবনে নাই। উনাকে ছাড়তে বললে ওইটা ছাড়বে না। তখন বলবে আমার কি দাদা বুঝে নাই, উমুক হুজুরকে বুঝে নাই, আগের মাওলানাকে বুঝতো না, কোত্থেকে তুমি আইছো, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেনি? নবী তার 23 বছরের জিন্দেগিতে একবারও করে নাই। সম্মিলিতভাবে মুসল্লিদেরকে নিয়ে মুনাজাত একবারও তার জীবনে নাই। নবীজি দোয়া করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা। ফজরে পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। মাগরিবে পড়তেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এইগুলা পড়ে আল্লাহ নবী আল্লাহর কাছে মুনাজাত করতেন। আমরা এইগুলা কিচ্ছু নাই, খালি সালাম ফিরাই এই করলাম। আর এইটা যদি ইমাম সাহেব বাদ দেয়, আমার ইমাম সাহেবকে বুঝে নাই, আগের হুজুরকে জানতো না, করলে কি হবে? এটা কি খারাপ কাজ? এই দলিল দেওয়ার লোকের কি অভাব আছে? যারা কথা বুঝছেন এবার বলেন, ঈদে কি আযান দিবেন? জুম্মায় কি 4 সিজদা? ভালো করে বুঝে নেন, আপনার আমল যদি নবীর তরিকায় না হয়, আপনার আমলের ওজন হবে না। আমল নামায় গুনাহ আছে, সওয়াব আছে, কিন্তু আমল নামাটা আল্লাহর কাছে ওজনে আনতে হবে। 1 নম্বর ঈমান লাগবে, 2 নম্বরে ইখলাস লাগবে, নিয়ত সহি করা লাগবে, আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তরিকায় হওয়া লাগবে, ঠিক না? নবীর তরিকায় নামাজ হবে, রোজা হবে, হজ হবে, কিন্তু নবীর তরিকায় রাজনীতি হবে না, তাই তো না? হ্যাঁ, তাই না? নবীর তরিকায় নেতা নির্বাচন হবে না, তাই তো না? আপনার নেতা হবে বেনামাজি, বদমাইশ, ইসলাম পছন্দ করেন, ইসলামের আইন জানে না, ওইটা আপনার নবীর তরিকা। বলে হুজুর আপনি তো ভালো খারাপ আছেন, প্যাঁচ ফুস খেলায় ওই জায়গায় আনতেছেন, আছে কিনা? যার মন স্বচ্ছ সের মধ্যে প্যাঁচ খুঁজবে না, সিরাতুল মুস্তাকিম খুঁজবে। যার অন্তরে বক্রতা আছে সে এর মধ্যে দলের গন্ধ খুঁজে বের করবে। ভালো করে বোঝেন। একটা উদাহরণ দেয়, সারা জীবন মনে রাখবেন। আপনার এলাকায় মাছ কিনেন আপনারা? মাছ, এই বাচ্চারা আবার জোরে করে মুরব্বীদের ঘুম বানানোর জন্য বলো, মাছ কেনেন? কেনেন? মাছ আমাদের ঢাকায় এখন বিক্রি করে, ওরে বাপরে বাপ, বড় বড় মাছ, সেইগুলো জেতা, তাজা মাছ না হলে কেউ নিবে না, ঠিক না ভাই? ওর মধ্যে তুলে তুলে দিচ্ছে। আমি বললাম ভাই 1000 টাকা কেজি তুই কানস মাছ নিচ্ছিস, একটু পানি জানি না যায়। বলছে হুজুর পানি তো ঝাড়িয়ে ঝাড়িয়ে ফেলতেছি, ফেলে ফেলেই আপনাকে দিচ্ছি। 1000 টাকার 1 কেজি কানস মাছ পলিথিনে তুলছে, মাথা কাটায় বলেন যত পানি ফেলুক আর যাই ফেলুক, 20 গ্রাম 30 গ্রাম, ওই লোকের ইচ্ছা না থাকলেও পানি উঠবে কিনা? উঠবে কিনা? 1000 টাকা মাছ আপনি কিনেছেন, কিন্তু আপনাকে 30 গ্রাম পানিটাও, যেইটার আসলে কোনো মূল্যই নাই, ওই পানিটাও 1000 টাকার দরে কিনা লাগছে, ঠিক কিনা? আমার
আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি যুহিবুনাস সাইয়্যাত। ও বান্দা, তোর আমলনামায় গুনাহ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম তুই যদি ওজনদার আমলনামা নিয়ে আসতে পারিস, আল্লাহর কাছে তিনটা জায়গায় বিশুদ্ধ হয়ে আসতে পারিস, তোর যত গুনাহ থাক না কেন ওই হাসানাতের মধ্যে আল্লাহ ওই গুনাহগুলাকে পার করায়া দিবে। মিষ্টি কিনেন, আলগা থাকে, ধুলাওয়ার মধ্যে 10-5 গ্রাম চলে যায়, ঠিক কিনা? কিনা হয়ে যায় মিষ্টির দামে, কিন্তু আমাদের আমল নামার অবস্থা এমন, আমাদের আমল নামায় মিষ্টি নাই, আমাদের ধুলায় 1 মণ মিষ্টি নাই, ঠিক কিনা? অতএব আপনাকে আল্লাহর কাছে সবসময় আমল বাড়াতে হবে এই 3 তরিকায়। সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার বুকে ভালো করে জেনে রাখো, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমার বান্দার যদি আমলনামা ওজনদার হয়, আমি আমার সন্তুষ্টির জায়গায় তাকে রেখে দিব। আর ঈমানটা মজবুত রেখো, ওয়াসসামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। অনেকেই বলতে চায় মিজান নাই, মিজানের কোনো খবর নাই। এই জন্য ইমাম বুখারীর কিতাবের প্রথম বাব এনেছেন তিনি নিয়ত সহি করার জন্য, আর সর্বশেষ বাব এনেছেন মিজানের জন্য। অতএব আপনার আমল নামাজে আল্লাহর কাছে হিসাব হবে, ওজন হবে, এইটা তাকায়া আপনাকে আমাকে জীবন চালানো লাগবে, ঠিক কিনা? সর্বশেষ কথা শেষ, ভালো করে বোঝেন। 4র্থ দল যাদের হিসাব হবে কিন্তু জাহান্নামী, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের ওজন নিচু হয়ে যাবে, যাদের ওজন হালকা হয়ে যাবে, আল্লাহ বলছেন ফাউম্মুহু হাওিয়া, তাদের পরিণতি তো জাহান্নাম। আমরা সারা জীবনে একটা আয়াত শুনি, কিন্তু এই আয়াতের মর্ম আমরা জানি না। আল্লাহ যে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বললেন তুমি তোমার কিতাব পড়ো। এটা অন্য কারো জন্য নয়, আমল নামায় যার গুনাহ ভারী ওই ব্যক্তির হিসাব করার পরে তাকে বলা হবে তুমি আমল নামা পড়ে দেখো। ওই ব্যক্তিগুলো 3 ভাবে আল্লাহ রাব্বুল আমিন প্রমাণ করে দিবেন ওই ব্যক্তির জন্য। আল্লাহ প্রমাণ ছাড়া তাদেরকে জাহান্নামে দিবেন না। 1 নম্বর, জমিন তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা। জমিনের উপর আপনি যা করেছেন জমিন সব খবর আল্লাহকে দিয়ে দিবে, হিসাবে ধরা খেয়ে যাবে। 2 নম্বরে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। মিছিল করেছিলেন আপনি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আরেক দল মিছিল করেছিল, স্লোগানটা দিলাম না, আছে না? আপনার হাতটা কার পক্ষে উঠেছিল, জিহ্বাটা কার পক্ষে নড়েছিল? আল্লাহ বলছেন অঙ্গ ওই দিন সাক্ষী দিবে। ওই মানুষগুলা যাদের আমল নামা হিসাবের পরে জাহান্নামে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার পা কোন রাস্তায় হেঁটেছিল, তুমি অন্যায় করেছিলে কি করেছিলে না, তোমার হাত, তোমার পেট, তোমার মুখ সেই দিন তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে 3 নম্বর, ওই ব্যক্তিগুলার আমল নামা রব্বুল আমিন পেছন দিক দিয়ে তাদের হাতের মধ্যে দিবেন। সবচেয়ে কষ্ট, সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করা হবে এরপরে, কেন আজকে তোমার এই পরিণতি? ওই মানুষগুলা বলবে আজকে বোধহয় উমুক তুমুকের নাম বলে পার পেয়ে যাব। আল্লাহ বলছেন ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদের লিডার, আমাদের অমুক ব্যক্তি, আমাদের বড়রা আমাদেরকে এইদিকে নিয়ে আসছিল, আমরা বুঝি না। আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ আমাদেরকে যা শাস্তি দাও তার আগে তাদেরকে ডবল দাও, আমাদের নিচে ফেলে তাদেরকে দাও। আল্লাহ বলবেন শাস্তি তো তাদেরকে দেওয়া হবে, কিন্তু অনুসারী হিসাবে এর কারণে তুমি ক্ষমা পাবা না।
অতএব আপনি কার পিছে দৌড়াচ্ছেন, কোন ম্যানিফেস্টোর পিছু আপনি ছুটতেছেন? জীবনের টার্গেট ঠিক করা লাগবে, নচেত আল্লাহর সামনে যাওয়ার পরে ধানায় পানায় করার কোনো উপায় নাই, ঠিক না? আল্লাহ বলবেন ফাখুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরে ফেলো, শিকল দিয়ে বাঁধো, বাঁধার পরে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলছেন এটা ৭০,০০০, তার জন্য ওইটা দিয়ে বাঁধা তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা হিসাব করে জাহান্নামে যেতে চাই না, আমরা হিসাব করেও জান্নাতে যেতে চাই না, আমরা বিনা হিসাবে জাহান্নামে যেতে চাই না, আমরা চাই বিনা হিসাবে জান্নাতে যেতে, ঠিক কি না? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখেন, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। বিনা হিসাবে জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহর কাছে ফেরত আসলাম, আল্লাহ ঈমান তোমার সব বিধানের প্রতি আনলাম, ওয়া আমালে সালেহ মানে তোমার রাস্তায় প্রচেষ্টা করতে শুরু করলাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইয়াংদেরকে কবুল করো, যুবকদেরকে কবুল করো। এই ইমানি তারানাটা যেন হৃদয় থেকে হেদায়েতের বাহিরে চলে না যায়, এই ইমানটা যেন আমাদের সব সময় রিমাইন্ডার হয়। আমার তো মনে হয় অনেকে বলে এত ওয়াজ করে কি হবে, আমি বলি ব্যাককল প্রতি মাসে এরকম একটা ওয়াজের দরকার, ঠিক না ভাই? বছরে একবার কি হয়? কিছুই হয় না। বরং আমাদেরকে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন যে সুযোগ দিলেন, আমি তো মনে করছিলাম মুসা ভাইয়ের মাহফিল, আশা করছি যে ব্যাপক মানুষজন বোধহয় হবে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গ্রামের লোক কম হতে পারে, কিন্তু আমার ধারণাটা কিন্তু গ্রামের ব্যাপারে খুব একটা পজিটিভ না। আপনারা আরো উৎসাহী হন, ভালো কাজের সাথে সম্পৃক্ত হন। এই ভাইরা কলিজা দিয়ে চেষ্টা করতেছে ফ্রি ট্রিটমেন্টের, বাচ্চাদেরকে মসজিদমুখী করার, মসজিদের জন্য জমি বাড়ানোর, এলাকার সাথে সম্পৃক্ত করার, ভাই ব্রাদাররা কত চেষ্টা করতেছে। তা আমরা একটু সাথে যোগ দিয়া এই কাজগুলোকে আগাই নিয়ে আমাদের গ্রামটাকে আমরা অনন্য করে তুলবো, এটাই তো শান্তি, ঠিক কিনা? কবরে তো চলেই যাব, কিন্তু বলে যেতে পারবো যে আমার গ্রামের জন্য একটা পজিটিভ কিছু করে গেছি, আল্লাহ এর বদৌলতে আমাদের আমলনামায় সওয়াব দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের যুবকরা কারা কারা ফেসবুক ব্যবহার করো? হাত তুলো তো। আমিও করি, আসেনি? হাত নামা। ফেসবুক ব্যবহার করো। আজকের মাহফিলের জন্য পোস্ট করছো? হ্যাঁ, করছিনি? এই যে সুন্দর করে সাইকেলের ছবি, বাচ্চা কাচ্চার প্রেমের ছবি, দারুস সালাম মসজিদের ছবি, এতগুলা জনগণের ছবি, স্টেজের একটা ছবি উঠাইছে নি ভাই? না না, উঠাইনি। আগামী অনেকেই মনে করে হ্যাঁ আমার পোস্টে মাহফিলের ছবি যাবে, পোস্ট যাবে, ব্যাকডেটেড বলবে, তুই মাহফিলে গেছিলি, এত কাজ নাই তোর ভাই, আমি এগুলো পছন্দ করি না। আসলে এরকম এই এলাকায় আপনার ফেসবুক, আপনার ইউটিউব, এটা ইসলামের জন্য কাজে লাগান, মাথায় ফেলবেন। আমাদের মাহফিলে এইরকম হয়েছে, এই অনন্য নজির হয়েছে, ট্যাগ করবেন, করে করে এটা প্রচার করবেন। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখি হাত তোলেন। পারবেন ইনশাআল্লাহ? তাহলে তাদের ছবি তোলা লাগে, ছবিগুলো উঠাই ফেলান, উঠাই ফেলে এইটা আপনারা প্রচার করবেন মানুষের কাছে। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, একটা কল্যাণের কাজে আগায় দিবেন, মানুষ উৎসাহিত হবে, আপনি সওয়াব পাবেন। ফেসবুক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন একটা ড্যান্স শেয়ার করে রেখে দিয়েছেন, মরে গেছেন পাবলিক ড্যান্স দেখে আপনার কবরের মধ্যে বাম্বু। আর কোরআন একটা তেলাওয়াত ছেড়ে দিয়েছেন, ওয়াজ একটা রেখে দিয়েছেন, মানুষ একটু শুনলে সওয়াব হয়, অতএব হিসাব করে সামনে আগায়েন, ঠিক কি না? যা পাইলেন তাই শেয়ার করেন না, আর ইসলাম প্রচার করতে কুণ্ঠিত হয়েন না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুক। আসলে একটু দীর্ঘ কথা বলা হয়ে গেছে, মানুষজন আল্লাহু আকবার 11:15 প্লাস হয়ে গেছে। মসজিদের 20% জায়গা দান করেছেন মোহাব্বতুন নেসা, তসলিমা আক্তার, আব্দুল হালিম, মোতাহের ইসলাম, মোহসেন আল মামুন। এই 20 জন, এই 5 জন মিলে এই মসজিদের পাশে আরো 20% জমি দিয়েছেন। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মোহাব্বতুন নেসা, তসলিমা আক্তার, আব্দুল হালিম আর মোতাহের ইসলাম, মোহসেন আল মামুন, তাদের জন্য আমরা একটা তাকবীর দিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। বলেন মোতাহের নেসা জিন্দাবাদ, তসলিমা আক্তার, আব্দুল হালিম, মোতাহের ইসলাম, মোহসিন আল মামুন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করেন,
আশা বসাকে কবুল করেন। আমাদের এই মসজিদের জন্য যারা মেহনত করেছেন তাদেরকে কবুল করেন। বিভিন্ন জন বিভিন্ন কারণে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন সুযোগ থাকলে বসে পড়েন, একটু আদবের সাথে সকলে বসেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ একবার, আদবের সাথে একটু বসেন সুন্দর করে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। ক্যামেরা রোল ক্লোজ, সব লাইভ ক্যামেরা ভিডিও সব বন্ধ, আপনারা সব অফ করেন, কাটেন, রোল কাটেন, এটা খুলে নিয়ে যান। সবাই সবাই মাইক আলা সকলে সূরা ফাতিহা পড়েন একবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বন্ধ করেন, সব বন্ধ করেন, নামান ক্যামেরা নামান।